মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্টভাবে ক্ষমতা ছাড়তে বলছে বিএনপি। অবাক হচ্ছেন? এটাই সত্য। এটা নতুন নয়, আমি আগেই বলেছি যে ডক্টর ইউনূসকে বিএনপি চাইই নেই। ডক্টর ইউনূসকে ছাত্ররা এনেছে, সাদিক কাইমরা যোগাযোগ করে বিএনপি এটা মানতে পারেনি, কিন্তু মানতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়েছিল এমন কিছু যাতে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যায়, সংস্কার টংস্কার এগুলোর নাম যেন কেউ মুখে না নেয়। কিন্তু বিএনপি 5 আগস্ট থেকেই তাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে। কিন্তু পরে পরে জনরোষের ভয় উপরে বলেছে ডক্টর ইউনূসকে আমরা সমর্থন করি, আমরা চেয়েছি, আমরা এনেছি একথা বলতে পারেন, কিন্তু আমরা চেয়েছি একথা, আমরা সমর্থন করেছি একথা বলছে। তারপর বলেছে যে ডক্টর ইউনূস কে ব্যর্থ হতে দেওয়া যাবে না, অনেক কথাই বলেছে, তারেক রহমানও বলেছে। কিন্তু বাস্তবে বিএনপি যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার পতন চায়, এটা আমি কয়েক মাস যাবৎ বলে আসছি। এখন বিএনপি স্পষ্ট করছে। বিএনপি অনেক নেতা, রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা বেশ কয়েকবার বলেছেন যে মানে বুঝিয়েছেন যে ডক্টর ইউনূস চলে যাক। কিন্তু এবার বিএনপির দুদু বলেছে, কি বলেছে দেখেন, না পারলে ক্ষমতা ছেড়ে দিন প্রধান উপদেষ্টাকে। দুদু এমন প্রধান উপদেষ্টাকে এখন ক্ষমতা ছাড়তে বলছে বিএনপি। আপনি চিন্তা করেন, তাহলে কি দুদু আপনি প্রধান উপদেষ্টা হতে চান? আপনি যদি দুদু খান, আপনি কিভাবে প্রধান উপদেষ্টা হবেন? আপনার বাপ পারবে প্রধান উপদেষ্টা পদ চালাতে? সে সক্ষমতা আছে? আপনার কি যোগ্যতা আছে? যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদেরকে বলেছেন রাজাকার, স্বাধীনতা বিরোধী। আপনি প্রধান উপদেষ্টা হবেন, আর আপনার কথা কি প্রধান উপদেষ্টা পদ ছাড়বে? আপনার এই কথা, এগুলোর কোনো দাম নেই। বরং এই দুদুর জন্যে আবার সেই ঘরে বসে দুধ খাওয়ার বিপদ অপেক্ষা করছে। কারণ কি? সংস্কার, এই ডিসেম্বর নির্বাচন হতে দিব না আমরা। সংস্কার, বিচার, তারপরে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে দুদু বুঝবেন যে ভোট কয়টা পান, কারচুপি তো আর করতে পারবেন না, তখন আপনাদের দৌড় বোঝা যাবে। অতএব প্রধান উপদেষ্টা ক্ষমতা ছাড়তে বলছেন কেন? রহস্যটা কি? কথা স্পষ্ট, ভারত ডক্টর ইউনূসকে কিছুতেই মানতে পারছে না। ভারত কি চায় জানেন? যে ঠিক আছে, এই এরকম ইন্টারিম গভর্নমেন্টই থাকুক, অন্য কেউ প্রধান উপদেষ্টা হোক ডক্টর ইউনূস বাদে, তাহলে দেখবেন যে ভারত খুশি। এই সরকার অন্য কারোর উপর অত বিরক্ত নেই, ছাত্রদের উপর বিরক্তি আছে, কিন্তু তারা তো আর ওইরকম বড় কিছু না। মূল বিরক্তিটা হচ্ছে, ভারতের আপত্তিটা হচ্ছে ডক্টর ইউনূসের উপর। কারণ ডক্টর ইউনূস আছেন বলে ভারতকে একটা মায়ের দেওয়া সম্ভব। ডক্টর ইউনূসকে নিতে চীন স্পেশাল বিমান পাঠায়। তা ক্ষমতা যদি ছাড়বেন এরকমই যদি হতো, তাহলে চীনের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের জন্য স্পেশাল বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়? কখনোই না। ক্ষমতা ছাড়বেন না, সংস্কার করবেন, জনগণের প্রত্যাশা পূরণ করবেন, নতুন সংবিধান দিবেন বলেই স্পেশাল বিমানে চীনে যান। অনেক প্রজেক্ট আসবে, বড় বড় বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার, ইলন মাস্কের প্রজেক্ট আসবে। এগুলো কেন? বেকারত্ব দূর হবে। কেন? ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকার দরকার আছে, অর্থাৎ ক্ষমতা ছাড়ার তো প্রশ্নই আসে না। তা ভারত যাকে পছন্দ করে বিএনপি তাকে চায়, কারণ বিএনপি এখন ভারতের দালাল। কারণ ভারতের পছন্দের কেউ আসতে পারলেই ভারত বলেছে বিএনপিকে যে আমরা তোমাদেরকে ক্ষমতা এনে দিব, তবে আমাদের পছন্দের কেউ প্রধান উপদেষ্টা হোক, তাহলে সেই 111-এর মতো একটা বন্দোবস্ত নির্বাচন হতে পারবে। কিন্তু এই স্বপ্ন কিছুতেই পূরণ হবে না। ডক্টর ইউনূসকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, তিনি বাংলাদেশকে সংস্কার করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে যাবেন। কারচুপির নির্বাচনের স্বপ্ন বিএনপির পূরণ হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান, তারপরে চেয়ারপারসন, উপদেষ্টা, এগুলো হচ্ছে দুধভাত পোস্ট। এটা একটা দুধভাত পোস্ট, কিন্তু মাইক হাতে পেলেই বলেন। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শিশু দর্শন হচ্ছে। বিএনপির পাওয়ার স্ট্রাকচারের কারণে এগুলো হচ্ছে, এবং এগুলোর সাথে অনেকাংশে বিএনপি জড়িত, বিভিন্ন দর্শনের সাথে। রাস্তায় যাকে খুশি যাকে কোপাচ্ছে, এগুলো কি গণঅভ্যুত্থান হয়েছে? এই জন্য কি কার জন্য কি আপনি ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতা এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দেন। দেখেন, এগুলো করছে তো বিএনপি। আগে আপনি পদ ছেড়ে দেন বিএনপিকে নিয়ন্ত্রণ করতে না পারলে। এই যে নারীদের উপর হামলা করছে বিএনপি, ধর্ষণ করছে বিএনপি, ডাকাতি করছে বিএনপি, আপনি কি দেখেন না? যে পটুয়াখালী স্বেচ্ছাসেবক দল নেতা ঢাকায় স্বর্ণ ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার। ঝিনাইদহের মহেশখালীতে দা, কাঁচি, রড, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারীদেরকে পিটিয়েছে বিএনপির লোকজন।
নারীদেরকে ওড়না খুলতে বাধ্য করেছে, থাপ্পড় দিয়েছে কানের উপর। তা নারী নির্যাতনকারী বিএনপি। এখন ডক্টর ইউনূসকে বলছেন ক্ষমতা ছেড়ে দিন, আপনি বিএনপির পদ ছাড়ুন আগে। আর আসলে কি অপরাধ বেড়ে যাচ্ছে? না, অপরাধ বাড়েনি। অপরাধ নিয়ে এখন আমরা কথা বলতে পারছি, অপরাধের প্রতিবাদ করতে পারছি। হাসিনা আমলে এর চাইতে বেশি হতো, কিন্তু আমরা বলতে পারতাম না। কত অঘটন ঘটেছে। সেই র্যাবের আলেপ নাকি ধর্ষণ করেছে, কত আগের ঘটনা, হত্যা করেছে, আমরা কিছুই জানতাম না, বলতে পারিনি, স্বামী বলেনি। এরকম অনেক ঘটনা, কেউ মুখ খুলেনি ভয়ে, যে যাক আমার পরিবারের সদস্য হাসিনা বাহিনী কর্তৃক নিহত হয়েছে, কিছু বললে তো আমাকে আয়নাঘরে যেতে হবে, তার চাইতে থাক মাটি দিয়ে দিই, আল্লাহর কাছে বিচার দিই। আল্লাহর কাছে বিচার দিত, কিন্তু মিডিয়ায় আনতো না। এরকম হাজার অপরাধ ধর্ষণ করতো, যে মিডিয়ায় আনতো না, আল্লাহর কাছে বিচার দিত, কারণ জানে যে আওয়ামী সন্ত্রাসীদের বিচার হবে না। কিন্তু এখন মানুষ স্বাধীন, যে অপরাধ করুক সেটা নিয়ে কথা হয়। এই জন্যই তো বিএনপির লোকজন ধরা পড়ে। অতএব ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়া প্রশ্নই আসে না। এখন যদি বিএনপি ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশের অবস্থা গাজার চাইতে ভয়ানক হতো। বাংলাদেশের অর্থনীতির অবস্থা সোমালিয়ার মতো হতো। পেঁয়াজ খেতে হতো 500 টাকা কেজিতে, বিএনপির লোকজন এরকম লুটপাট করত। ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়তে বলছেন, আপনি পথ ছাড়েন, বিএনপি চুরি পড়েন হাতে। গত 15 বছরে কি করেছেন আপনার বড় প্যাট নিয়ে আমরা জানি না। যদুবান অন্তর্বর্তী সরকারের বয়স 8 মাস চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর কিছু কাজ তিনি দ্রুত করেছেন, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। একটু ধন্যবাদ না জানালে যে জনরোষে পড়তে হবে, এজন্য নাটক করছেন। সেই কাজগুলো হলো তিনি তার নিজের মামলাগুলো দ্রুত এটা আবার উল্টো কথা। দেখেন, ওই ধন্যবাদ জানায়নি, সরি। নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন। তিনি তো গণ আন্দোলনে ছিলেন না, কোনো গণ আন্দোলনের কারণে তার মামলা হয়নি। কি কারণে মামলা হয়েছিল সেটা আর না বলি, তবে তার মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিলেন। মানে কি কারণে না বলে সেটা না বলে, মানে ডক্টর ইউনূসকে অপরাধী মনে করেন। হাসিনা যে মামলা করেছিল, ডক্টর ইউনূসকে ভুগিয়েছিল, এটা এই দুদু সঠিক মনে করেন। দেখেন, যুদ্ধাপরাধের অভিযোগে যাদেরকে ফাঁসি দিয়েছে, এটা বিএনপি হারুনরা সঠিক মনে করেন, স্পষ্ট বলেছেন। তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাসিনা যে মামলা করেছিল, এগুলোকে এই দুদু সঠিক মনে করেন, প্রমাণিত হলো। যে দুদু বিএনপি যে কতটা নিকৃষ্ট, যে হাসিনার কর্মকাণ্ডকে সঠিক মনে করে। বুঝতে পেরেছেন? ডক্টর ইউনূসের কোনো ভূমিকা ছিল না, আপনি জানেন আপনার ভূমিকা ছিল না। কূপমণ্ডুক কি জানে যে পৃথিবীটা কিভাবে কি চলে? ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালে কিভাবে রোল প্লে করেছেন, এগুলো জানে না। গণ আন্দোলনের ভূমিকা ছিল না, আপনি জানেন না। হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনূসের যে অবদান এই সরকার পতনে, এটা জানার মতো জ্ঞান এই দুদু ফুদুর নাই। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে, এই কারণে যে আপনাকে আমরাই ক্ষমতা রেখেছি। না, আপনারা রাখেন নাই, আপনারা রাখতে চানও না। এই যে বললেন ক্ষমতা ছাড়ুন, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন না, আপনি পাল ফেলাইবেন, কিচ্ছু করতে পারবেন না। বিএনপি কোন কি পারে, কোন কচু পারে, ওটা 15 বছরে দেখেছি না। শুধু বলবেন যে ঈদের পর আন্দোলন, আর কিচ্ছু করতে পারবেন না। জনগণ এমনভাবে ক্ষিপ্ত বিএনপির উপর, উল্টাপাল্টা কিছু করুন, মায়ের কাকে বলে টের পাবেন, রাজপথে নামেন। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, তারাই আপনার ক্ষমতায় বসিয়েছে, ছাত্ররাও বসিয়েছে, আপনারা চাননি। কিন্তু আপনি আপনারটা বাদে অন্য কারো চিন্তা করতে পারছেন কেন? খালেদা জিয়া যে সব মামলা থেকে খালাস হয়েছে, তারেক রহমান আসলেই দুর্নীতি করেছিল, এটা জনগণ মনে করে। খাম্বা তারেক নানান কিছু বলা হতো, তারেক রহমান তো এখন সব মামলা থেকে প্রায় খালাস। তো এটা যে করেছে, এটা তো কেন বলেন না? বিএনপি নেতারা, হত্যা মামলার আসামি, ফাঁসির আসামি, তারা সবাই বের হয়ে গিয়েছে। তো নিজেরটা করেছে মানে? ডক্টর ইউনূসেরটা স্লো হয়েছে, খালেদা জিয়া বিএনপিটা তাড়াতাড়ি হয়েছে, অ্যাটর্নি জেনারেল বিএনপির। এই কারণে সব বিএনপি সব নেতাদেরকে একেবারে ফ্রেশ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, যারা অপরাধী তাদেরকেও মুক্ত করে দিয়েছে। আপনার সঙ্গে ফয়সালা এখনো করিনি, সেজন্য রাস্তায় নামি নেই। রাস্তায় নামেন, রাস্তায় নামেন। আপনারা তো বাঁশির শব্দ, পুলিশের বাঁশির শব্দ শুনেই উল্টো দিকে দৌড় দেন। আর ছাত্ররা যখন দৌড়ানি দিবে আপনাদের, তখন ওই প্যাট নিয়ে তো দৌড়তেও পারবেন না, আর আপনি তো রাস্তায় কোনোদিন নামেন না। ডক্টর ইউনূসকে হুমকি দিতে আসছেন? হিসাব করে কথা বলুন দুদু, বুঝবেন কত দানে কত চাল। ডিসেম্বরে নির্বাচন হবে না, আপনি কোন বাল ফালাইতে পারেন, আমরা দেখব। সাবেক সংসদ সদস্য বলেন, হাসিনার বিচার 6 মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা শোনা যাচ্ছে, মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলছে বিচার আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচন হবে না? আপনারা বিচার চান না, এটা স্পষ্ট করেন। বিচার হবে, তারপরে নির্বাচন হবে, এবং বিচার ছাড়া নির্বাচন হলে আর একটা 5 আগস্ট ঘটাবো আমরা।
তো দর্শক, আশা করি এই দুদুফুদুর বক্তব্যের জবাব হয়েছে। ডক্টর ইউনূসের পরিবর্তে বিএনপি তাকেই চায়, ভারত যাকে চায়।